জানি তোমাদের শুনতে অবাক লাগবে, যদি ভারতের সর্বপ্রথম কোথাও কাচের ব্রিজ তৈরি হয়ে থাকে তাহলে আমাদের এই পেলিং, এই সিকিম পেলিংয়ে আসতে হবে তোমাদের। ওয়েলকাম টু পেলিং। সো গাইজ, ফাইনালি পেলিংয়ে চলে আসলাম। এটা হচ্ছে সিকিমের পেলিংয়ে চলে আসলাম। এখন সেই কাচের ব্রিজে প্রবেশ করব। এটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে পেলিংয়ে যাব, পেলিংয়ের সেই কাচের ব্রিজটা দেখতে যাব। তো ফাইনালি আজকেই আসলাম। তো পেলিংয়ে গেটটাতে ঢুকলাম, এখন যাব ব্রিজটাতে দর্শন করব, দেখি কেমন লাগে। অ্যান্ড ওখানে একটা বুদ্ধিস্ট মন্দির আছে বড়, সেটাই দেখতে যাব। অ্যান্ড ওই কাচের যে ব্রিজটা মানে রাউন্ড করা আছে বোধহয়, তো সেটাই দেখবো। সেখান থেকে কেমন ভিউটা আসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড ওকে, গ্যাংটকের লাইনটা আলাদা, এটা জোরথাং, নামচি এইসব হয়ে আসতে হয়, ঠিক আছে। আর যদি তোমরা গ্যাংটকের সাইডে যাও সেটা আরও উপর দিকে যেতে হয়, যেমন 0 পয়েন্ট নর্থ সিকিম, ইস্ট সিকিম, সাউথ সিকিমে এটা হচ্ছে পেলিং। আর পেলিংটা খুব জনপ্রিয় মানে একটা জায়গা, যেটা হচ্ছে খুব একটা মানে ট্যুরিস্টদের জন্য খুব একটা ভালো জায়গা ঘোরার জন্য। তো গাইস, এই হচ্ছে পেলিং কাচের ব্রিজ আর বুদ্ধিস্ট টেম্পল, যা লাগছে দেখতে, ও মাই গড, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ফাইনালি পেলিংয়ে চলে আসলাম। এই হচ্ছে কাচের ব্রিজ, যেটার অপেক্ষায় আমরা ছিলাম। অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পল, এটা অনেকেই উপরে উঠছে, আমরা উপরে ওঠার চেষ্টা করব। আমি জানি তোমাদের শুনতে অবাক লাগবে, যদি ভারতের সর্বপ্রথম কোথাও কাচের ব্রিজ তৈরি হয়ে থাকে তাহলে আমাদের এই পেলিং, এই সিকিম পেলিংয়ে আসতে হবে তোমাদের। এটা ওয়েস্ট সিকিম পড়ে, ঠিক আছে। অ্যান্ড নিজেও জানতাম না যে আমাদের ভারতবর্ষে কাচের ব্রিজ এই আমাদের পার্শ্ববর্তী রাজ্যে, এই সিকিমে। এটাকে ইংলিশে বলা হয় স্কাই ওয়াক। মানে যদি গুগলে সার্চ করে দেখো, দেখবে যে ইন্ডিয়ান ফার্স্ট স্কাই ওয়াক, মানে কাচের ব্রিজ, যেখানে মানে আকাশের সমান, যেখানে আমরা আকাশের সমতুল্য একটা মনোভাব আমরা প্রকাশ করতে পারবো। মানে আমরা মনে হচ্ছে যে আকাশ দিয়ে হাঁটছি, যেমন ইন্দ্রলোকে যেমন স্বর্গলোক, স্বর্গে যেভাবে হাঁটা চলা করে, সেরকমটাই আমাদের অনুভূতি জাগবে আজকে এই স্কাই ওয়াক, মানে এই কাচের ব্রিজে যখন উঠবো। আর পাশে বুদ্ধিস্ট টেম্পল, কি আনন্দ! আর দেখতে একটা আলাদাই একটা শিহরণ জাগছে, মানে একটা পবিত্রতা, একটা মনোভাব চলে আসছে আমাদের মধ্যে, মানে আলাদা একটা, মানে কি বলবো, একটা আলাদা শান্তি। আর পাহাড় মানে শান্তি, আর পাহাড় মানে এত সুন্দর জায়গা। তো আমি নিজেও জানতাম না যে এটা আমাদের মানে কাচের ব্রিজ আমাদের পেলিংয়েই আছে, আমি অন্য কোথাও আছে কিনা আমি জানতাম না। বাট আমি গুগল সার্চ করে যখন বের করি তখন আমার চোখে পড়লো এই দৃশ্যটা। বাট আমি সবাইকে বলবো, ভিজিট করো, এত সুন্দর জায়গা, মনের শান্তি অমায়িক। পেলিং কাচের ব্রিজে আসলাম, জাস্ট অ্যামেজিং অ্যান্ড অনেকটাই সুন্দর দেখতে। আর সাথেই বুদ্ধিস্ট টেম্পল, বুদ্ধিস্ট মন্দির, জাস্ট অ্যামেজিং লাগছে। আর এই কাচের ব্রিজ মানে কতটা ভয়ঙ্কর হতে পারে যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ততটাও ভয় নেই, কারণ কাচ অনেকটাই শক্ত। বাচ্চাগুলো বেশি ভয় পায় হাঁটতে, যেমন ওই যে দেখা যাচ্ছে বাচ্চাগুলো যে হাঁটতে ভয় পায়, যদি পড়ে যায় নিচে একটা ভয় থাকে না, সেটা হচ্ছে ব্যাপার। তো একটু উপরে যাব, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। মানে লাইফের ফার্স্ট টাইম আমি এরকম একটা কাচের ব্রিজে উঠলাম, কারণ এর আগে আমি কোথাও উঠিনি। কারণ আমি জানি না ইন্ডিয়াতে আরও কোথায় কোথায় আছে না আছে, বাট এটার খোঁজ আমি পেয়েছি, এখানে আমি চলে এসেছি, সোজা কথা। বাট খুব সুন্দর লাগছে, হেভি প্লেস। চলো তোমাদের একটু রাউন্ড দিয়ে দেখাবো, আর কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবে অ্যান্ড শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, এখানে যেন তোমরা আসতে পারো সহজেই। অ্যান্ড আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, যদি অ্যাডভেঞ্চার বাইক থাকে তাহলে নিয়ে আসো, আদারওয়াইজ আসো না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। ওকে, বাট এক্সপিরিয়েন্স যেটা হলো দারুণ। কারণ আমি যে লোকালি আমি পাহাড় অনেক ঘুরেছি, যেমন আমাদের নর্থ বেঙ্গলের যত পাহাড় আছে সব ঘুরেছি, অনেকটা সৌন্দর্য, অনেকটা সবুজ, কিন্তু সিকিমের আরও সৌন্দর্য বেশি। ঘোরার জায়গাগুলো, যে স্পটগুলো আছে
এখানে চা পাতা বাগান নেই, বাট এখানে সুন্দর সুন্দর পাথরের পাহাড়, যেটা একদম লালচে লালচে একটা ভাব হয়ে থাকে, ঠিক আছে, যেটা আমরা দেখতে পেলাম আজকে। বাট এটাই একটা সৌন্দর্য, প্রত্যেকটা পাহাড়ের প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্য লুকিয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। সো এই হলো আমার পুরোপুরি একদম কাছের ব্রিজের ভিডিও, ঠিক আছে। আর জানি না কেমন লাগবে। অ্যান্ড এই সাইডে দেখো ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসম। এখানে অনেকেই আসে ঘুরতে, অনেক বাইরের পর্যটক যারা আছে তারা এখানে ঘুরতে আসে, তারা সহজেই আনন্দ উপভোগ করে। অ্যান্ড রাস্তাগুলো দেখো কি খাড়া। যাই হোক, চলো আজকে এই পর্যন্ত রাখছি। একটু বুদ্ধিস্ট টেম্পলটা একটু দেখিয়ে দিচ্ছি লাস্ট একবার, ওকে। সো চলো আজকে এই পর্যন্ত রাখছি, ততক্ষণে বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।